কুমিল্লা বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। কুমিল্লা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। তার আগে বলে নেই যে আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। কুমিল্লা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে তার উদ্দীপকে আমরা দেখতেছি একটা ত্রিভুজ দেওয়া রয়েছে DEF, একটা ত্রিভুজ যেখানে DE বাহুর মান হচ্ছে 2 এবং EF বাহুর মান হচ্ছে 2√3 এবং উদ্দীপকে কিছু লেখা রয়েছে, যেমন চিত্রে কোণ EDF = 5x + 2y। EDF এই যে কোণ, এই কোণের মান হলো 5x + 2y। তারা নির্দিষ্ট করে বলে নাই যে 5x + 2y মানে হলো 60 ডিগ্রি বা 30 ডিগ্রি, এরকম কোনো মান তারা নির্দিষ্ট করে বলে নাই। তারা বলছে যে কোণ EDF এই কোণের মান হলো 5x + 2y এবং কোণ DFE এই যে কোণটা, এই কোণের মান হলো x + 4y। তাহলে এই কোণের মান 5x + 2y, এই কোণের মান x + 4y, দুইটা কোণের মান আলাদা করে তারা দিয়ে দিল। এবং আরও একটা তথ্য, P = cot θ, Q = cos θ। ওকে, তাহলে আমরা উদ্দীপকের সবগুলো তথ্য দেখে ফেললাম। এখন ধারাবাহিকভাবে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান করে ফেলব। ক, খ, গ তিনটা প্রশ্ন রয়েছে। আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধান করব। ক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? ক নাম্বার প্রশ্নে বলছে cos α + 30 ডিগ্রি = 0 হলে sin α/2 এর মান কত? এখানের মধ্যে আমরা যখন অঙ্কটা করব তখন প্রথমে আলফার মান বের হবে। সেই আলফার মানকে যখন আমরা 2 দিয়ে ভাগ দিব, যত ডিগ্রি আসবে আমরা সাইন তত ডিগ্রির মান বের করব। আমি এমনি বোঝানোর জন্য বলতেছি। ধরেন আলফার মান 60 ডিগ্রি বের হয়েছে, আলফার মান 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি এর মান কত? অর্থাৎ তারা কথাটা একটু ঘুরাইয়া আমাদের সামনে তারা দিল আর কি। আমরা এখন অঙ্কটা সমাধান করব। cos α + 30 ডিগ্রি = 0। তাহলে এইদিকে যেহেতু cos আছে, আমরা এইদিকেও cos আনার চেষ্টা করব। এতে কি হবে? দুই দিক থেকেই cos বাদ হয়ে যাবে, তখন আমরা ক্যালকুলেশন করে আলফার মানটা পেয়ে যাব। আলফার ওই মানটা এখানে এনে বসাবো, কাটাকাটি হওয়ার পরে সাইন যত ডিগ্রি হয় তার মানটা আমরা বলে দিব। তাহলে ক নাম্বার অঙ্কটা শেষ হয়ে যাবে। চলেন আমরা ক নাম্বার অঙ্কটার সমাধানটা করে ফেলি। এই যে আমরা এখানের মধ্যে লিখলাম যে দেওয়া আছে cos α + 30 ডিগ্রি = 0। তো এইদিকে যেহেতু cos আছে, এইদিকে আমরা cos আনতে চাই, তো এখানে তো 0 আছে। আমরা জানি cos 90 ডিগ্রির মান 0। তাহলে উভয় পক্ষ থেকে cos বাদ, α + 30 ডিগ্রি = 90 ডিগ্রি, 30 ডিগ্রি ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল, আমরা আলফার মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। তো এই যে আলফার মান 60 ডিগ্রি পেয়ে গেলাম, আমাদেরকে যেন কার মান বের করতে বলছে? সাইন α/2। তাহলে সাইন α/2, আলফার মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি 2 দ্বারা ভাগ করলে হয় 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান আমাদেরকে বের করতে বলছে। এটা তারা ডাইরেক্ট বলতে পারতো না, এটাকে এখানের মধ্যেই সেই ক্রিয়েটিভিটিটা ব্যবহার করছে, সৃজনশীলতা, যে আপনি নিজে দেখেন তো এটা আসলে কি বলতে কি বোঝানো হইতেছে। আমরা অবশেষে পাইলাম যে সাইন α/2 মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি এই অঙ্কের জন্য। তো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আমরা এটা জানিয়ে দিলাম। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নের কাছে যাই। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে x ও y এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে উদ্দীপকের মধ্যে বলা আছে এই কোণের মান 5x + 2y, এই যে x আছে, এই যে y আছে, এই যে উদ্দীপকে বলা আছে এই কোণের মান x + 4y, এই যে x, এই যে y, আমাদের কাছে তারা এই x এবং y এর মান একেবারে নির্দিষ্ট করে জানতে চাচ্ছে যে x এর মান কত ডিগ্রি, y এর মান কত ডিগ্রি, কারণ এটা ডিগ্রিতে বের হবে। কারণ এই x এবং y কোথায় আছে? কোণের এখানে। এই যে কোণের মান, এই কোণের মানকে প্রকাশ করতে গিয়ে x এবং y লেখা হয়েছে, এই কোণের মানকে লিখতে গিয়ে x এবং y কে লেখা হয়েছে। তাহলে তার মানে আমরা বুঝলাম যে এই x এবং y দ্বারা মূলত কোণকে বোঝানো হচ্ছে, তার মানে ডিগ্রিতে বের হবে আমাদের এখানে ফলাফলটা। তাহলে এই x এর মান কত ডিগ্রি, y এর মান কত ডিগ্রি, এটা নির্দিষ্ট করে আমাদের কাছে তারা জানতে চাচ্ছে। আচ্ছা, তো এখন দেখেন আমরা যেই কাজটা করব, দুইটা কোণের মান দেওয়া আছে তাই না, তবে চলকের মাধ্যমে, সরাসরি ডিগ্রি না বলে চলকের মাধ্যমে দিছে। আমরা যেই কাজটা করব, এই দুইটা কোণের মধ্যে একটা কোণকে টার্গেট করব। আমরা দুইটা কোণকে প্রথমে না নিয়ে আগে একটা কোণ নেই,
আচ্ছা, এই কোণকে আমরা নিলাম। এখন কথা হচ্ছে এই কোণের সাপেক্ষে এই বাহুর নাম কি? আমরা জানি যে বাহুর নাম কোণের সাপেক্ষে পরিবর্তন হয়ে যায়। কোণের সাপেক্ষে একটা বাহু লম্ব আর একটা বাহু ভূমি। কিছুক্ষণ পরে অন্য একটা কোণকে যখন আবার টার্গেট করব তখন আবার বাহুর নাম পরিবর্তন হয়ে যাবে, যে এটা ভূমি ওইটা লম্ব। অর্থাৎ কোণের সাপেক্ষে বাহুর নামে পরিবর্তন ঘটে। তো আমরা যদি এই কোণকে টার্গেট করে কথা বলি, আপাতত এই কোণকে নিয়ে কথা বলতেছি না, এই কোণকে নিয়ে যদি আমরা টার্গেট করে কথা বলি তাহলে এই কোণের সাপেক্ষে এই বাহুটা, এই যে ডিই, এই বাহুটা হচ্ছে ভূমি, আর ইএফ এই বাহুটা হচ্ছে লম্ব। এই কোণের সাপেক্ষে এটা ভূমি এবং এটা লম্ব। আমরা দেখতেছি এই ভূমির মান 2 আর এই লম্বর মান 2√3। তাহলে ভূমি আর লম্বর মান দেওয়া আছে, তাহলে এই কোণের সাপেক্ষে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা নিলে ভূমি আর লম্বকে ব্যবহার করে রেজাল্ট বের করতে পারি? সেটা হচ্ছে ট্যান। কি? ট্যান। কারণ আমরা জানি যে ট্যানের ক্ষেত্রে লম্ব বাই ভূমি হচ্ছে তার সূত্র। তাহলে লম্বর মান আছে, ভূমির মান আছে। এই কোণের সাপেক্ষে আমরা ট্যান, এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে ফেলতে পারবো, কারণ লম্বর মান এবং ভূমির মান ব্যবহার করে আমরা ট্যানের মান বের করতে পারি। কিছুক্ষণ পরে আমরা আরেকটা যেই কাজটা করব, এবার এই কোণকে আর নিব না, এই কোণকে টার্গেট করব না, এখন আমরা টার্গেট করব এই কোণকে। আচ্ছা, এই কোণকে যখন আমরা টার্গেট করব তখন আবার বাহুর নাম পাল্টাবে, তখন এই বাহুটার নাম হবে ভূমি আর এই বাহুটার নাম হবে লম্ব। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি আর লম্বর মান দেওয়া আছে, তখন আমরা ট্যানকে ব্যবহার করব, কারণ ভূমি আর লম্ব আছে। ভূমি আর লম্বকে ব্যবহার করে আমরা ট্যানের মান বের করতে পারি। তো চলেন, এই যে এইরকমভাবে দুইটা কোণকে টার্গেট করে যখন কথা বলবো তখন দুইটা সমীকরণ তৈরি হবে, আর দুইটা সমীকরণকে ব্যবহার করে অঙ্কের সমাধান করা হয়ে যাবে। তাহলে আমরা এখন এই অঙ্কটার খ তার সমাধান করি। সহজ আছে অঙ্কটা। আমরা উদ্দীপকের তথ্যগুলো লিখে দিলাম যে কোণ EDF = 5x + 2y, কোণ DFE = x + 4y, এবং চিত্রতে আমরা দেখতে পেয়েছি DE = 2, EF = 2√3। জাস্ট তথ্যগুলো লিখে নিলাম। এবার আসি আমরা মূল অঙ্কের মধ্যে। আমরা এখন এখানের মধ্যে কোণ DFE এই কোণটাকে টার্গেট করতেছি। কোণ DFE এই কোণটাকে, তো এই কোণকে যখন আমরা টার্গেট করতেছি তখন এটা ভূমি, এটা লম্ব। তাহলে ট্যান কোণ DFE, অর্থাৎ এই কোণের সাপেক্ষে ট্যান ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা বলতে পারি যে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান কোণ DFE = DE/EF। এবার মানটা বসাই দিব। ডিইর মান 2, EF এর মান 2√3, কাটাকাটি করে একটা রেজাল্ট বের হবে। চলেন এখান থেকে দেখাই দিই। তাহলে আমরা ট্যান কোণ DFE = DE/EF। তো কোণ DFE তার মান প্রশ্নে বলা ছিল যে এটার মান হচ্ছে x + 4y। DFE এই যে DFE x + 4y। তাহলে আমরা এটার পরিবর্তে x + 4y লিখলাম। ডি এর মান EF এর মান 2 কাটা যায়, তাহলে 1/√3 থাকে। তাহলে ট্যান কোণ DFE = 1/√3 বের হয়েছে। এইদিকেও যেহেতু ট্যান আছে, এইদিকে আমরা ট্যান আনার চেষ্টা করব। ক নাম্বার অঙ্কটা যেভাবে করেছিলাম, ট্যান 30 ডিগ্রির মান 1/√3। তাহলে 1/√3-র পরিবর্তে ট্যান 30 ডিগ্রি লেখা যায়। দুই দিক থেকে ট্যান বাদ, x + 4y = 30 ডিগ্রি। x + 4y = 30 ডিগ্রি। আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণ ব্যবহার করেই আমরা চলকের মানগুলো বের করতে পারবো। এবার আমরা যাব আরেকটা কোণের কাছে। এই কোণকে নিয়ে কথা বলছি, এখন আমরা এই কোণকে নিয়ে কথা বলবো। এগুলো অলরেডি আগে বলে ফেলছি একবার। এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। তো ভূমি আর লম্ব কোথায় কাজে লাগবে? ট্যানের ক্ষেত্রে, লম্ব বাই ভূমি। তাহলে এখন লম্ব কিন্তু এটা আর ভূমি এটা, তাহলে লম্ব বাই ভূমি। এখন জিনিসটা হবে এইরকম, লম্ব বাই ভূমি। এখন কিন্তু এটা হবে লম্ব এটা, ভূমি এটা, কাটাকাটি করলে থাকে √3। তাহলে ট্যান কত ডিগ্রির মান? √3। এটা বের করলে আমাদের অঙ্কটা আরেকটা সমীকরণ পেয়ে যাব। ট্যান কোণ EDF, ওই যে আরেকটা কোণ যেটা ট্যান কোণ EDF, সেটার সাপেক্ষে লম্ব বাই ভূমি। মান বসাইলাম। তো ট্যান 60 ডিগ্রির মান √3, উভয় পক্ষ থেকে ট্যান কাটা, 5x + 2y = 60 ডিগ্রি।
আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি। এই যে দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, এক্স প্লাস 4y ইকুয়াল টু 30 ডিগ্রি, 5x প্লাস 2y ইকুয়াল টু 60 ডিগ্রি, দুইটা সমীকরণ। এখন আর আমাদের কোনো টেনশন নেই, এখন এই দুইটা সমীকরণ নিয়ে আমরা নর্মালি অঙ্কর সমাধান করে ফেলতে পারি। এখন দেখেন এখানে আছে এক্স, এখানে ওয়াই, এখানে এক্স, এখানে ওয়াই, একসঙ্গে দুই চলক রাইখা তো আর আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। যে কোনো একটা চলককে টার্গেট করে আমাদেরকে সামনে আগাইতে হবে। এখন আমরা যদি টার্গেট করি যে অঙ্ক থেকে এক্সকে বাদ দিয়ে দিব, এটা টার্গেট করলাম, আগে নিয়ত করলাম যে এক্সকে বাদ দিয়ে দিব, তাহলে এক্সকে যদি বাদ দিতে হয় তাহলে এখানের 5x আর এখানের এক্স আমাকে সমান বানাইতে হবে। 5x 5x যখন সমান হবে তখন আমি তাকে বাদ দিয়ে দিতে পারি, অঙ্কের মধ্যে শুধু ওয়াই থাকবে। আর যদি আমি ওয়াইকে টার্গেট করি যে আমি ওয়াইকে বাদ দিয়ে দিব, তাহলে ওয়াইকে বাদ দিতে হলে ওয়াইকে সমান করতে হবে, এখানে 4y এখানে 2y, তাহলে আমাকে অবশ্যই দুইটা সমান করতে হবে, যে 4y 4y থাকুক, 2yকে 4y বানানোর চেষ্টা করব। যখন 4y 4y মিলে যাবে আমরা তাকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিতে পারি। অর্থাৎ একটা চলককে অঙ্ক থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করব, আর বাদ দেওয়ার জন্য আমরা আগে সমান বানানোর চেষ্টা করি। যদি এক্সকে বাদ দেওয়ার নিয়ত করি তাহলে এই এক্স আর এই 5x দুইটাকে সমান করতে হবে। যদি ওয়াইকে বাদ দেওয়ার নিয়ত করি তাহলে ওয়াই আর ওয়াইকে সমান করার চেষ্টা করতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা যেই কাজটা করলাম, আমরা বললাম যে 1 নংকে 5 দ্বারা গুণ। দেখেন আমরা কি বললাম, দেখেন আমরা বললাম 1 নংকে 5 দ্বারা গুণ করে 2 নং হতে বিয়োগ করি। 1 নংকে যদি আমরা 5 দ্বারা গুণ করি, আমি এখানে এমনি দেখাচ্ছি আর কি, 1 নংকে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 5x প্লাস 20y ইকুয়াল টু 150 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাইলাম, 5x আর এই যে 5x মিলে যায়, 5x এবং 5x মিলে যায়। তাহলে 1 নংকে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তারপরে 2 নং থেকে আমরা বিয়োগ করে দিব, 2 নং থেকে বিয়োগ করে দিব আমরা। তাহলে দেখেন এখানের মধ্যে আমরা আপনারা আবার বলতে পারেন যে স্যার 1 নংকে 5 দ্বারা গুণ করে তারপর সেটা থেকে তো 2 নংকে বিয়োগ করা যায়, অবশ্যই অঙ্ক হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন 1 নংকে আমরা 5 দ্বারা গুণ করব, তারপরে বিয়োগ করব 2 নং, দেখি রেজাল্ট কত আসে। 1 নংকে যদি 5 দ্বারা গুণ করি আমরা ইতিমধ্যে পেয়েছি 5x প্লাস 20y হয় ইকুয়াল টু 150 ডিগ্রি। আর এরপরে 2 নং, 2 নংয়ে কি আছে, 5x প্লাস 2y, 5x প্লাস 2y ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, তো আমরা এখন এখানের মধ্যে যেই কাজটা করব, চিহ্নগুলো পাল্টাবো, যেহেতু মাইনাস করতেছি আমরা, মাইনাস করার সময় দ্বিতীয় রাশির চিহ্নগুলো পাল্টাইতে হয়। 5x বাদ হয়ে গেল, 20টা y থেকে 2টা y গেল, আর থাকে 18টা y, আর এখানের মধ্যে থাকে হচ্ছে গিয়ে 90। তাহলে আমরা পরবর্তী লাইনে গিয়ে y ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 18 লিখতে পারি। আমরা বলতে পারি 5 18 90, 5 18 90, তাহলে অতএব y এর মান হচ্ছে 5 বের হয়ে গেল। আমরা কি করলাম, আমরা 1 নংকে 5 দ্বারা গুণ করে সেখান থেকে 2 নং বিয়োগ করে দিলাম, 1 নংকে 5 দ্বারা গুণ করে সেখান থেকে 2 নং বিয়োগ করে দিলাম, y এর মান 5। এখানেও একই কাজ করছে, এখানে 1 নংকে 5 দ্বারা গুণ করার পরে যেই রেজাল্ট আসছে ওই রেজাল্টটাকে 2 নং হতে বিয়োগ করছে, অর্থাৎ 2 নংকে আগে রাখছে 1 নংকে পরে রাখছে, এতটুকুই। 2 নংকে আগে রাখছে 1 নংকে পরে রাখছে, এই যে জিনিসটা এইরকম, এই যে এই 2 নংটা চলে গেছে আগে আর 1 নংটা আসছে পরে। এই যে দেখেন আমি এখান থেকে দেখাই দিই। তো ঘটনা হয়েছে এইটা, ঠিক আছে, ঘটনা হয়েছে এইটা, 2 নং হতে বিয়োগ করব, 1 নংকে আগে 5 দ্বারা গুণ করে নিই, এই হয়েছে ঘটনা। তাহলে রেজাল্ট এখানের মধ্যে আসে হচ্ছে গিয়ে মাইনাস 18y, আর এখানের মধ্যে আসে মাইনাস 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি মাইনাস 18, রেজাল্ট এটাই, y ইকুয়াল টু 5। তাহলে দেখেন আমরা ক্যালকুলেশন করে y এর মান পাইলাম 5 ডিগ্রি। তাহলে এই যে y এর মান 5 ডিগ্রি পেয়ে গেলাম, এখন আমরা তাকে 1 নংয়ে বসাই দিলে x এর মানটা চলে আসবে। 1 নং বা 2 নং আপনার কাছে যেটা মন চায়, কোনো সমস্যা নাই। আপনি এই যে y এর মান 5 ডিগ্রি পাইলেন, তার মানে এটা তো নিশ্চিত y এর মান 5। এবার এই মানটাকে আপনি 1 নং বা 2 নং যে কোনো এক জায়গাতে বসাই দেন।
তো ওয়াই এর মান 5, এখানে যদি বসাই ওয়াই এর মান 5, তাহলে কত হয় এক্স প্লাস 20 ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে এক্স ইকুয়াল টু 10 ডিগ্রি। এই যে আমরা এখানে লিখে দেখাইলাম যে এক্স ওয়াই এর মান 1 নঙে বসিয়ে পাই, তাহলে এক্স এর মান 10 ডিগ্রি। আমরা এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেছি, এক্স এর মান 10 ডিগ্রি, ওয়াই এর মান 5 ডিগ্রি। এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলল দেখেন, গ নাম্বার যেই প্রশ্ন এখানের মধ্যে বলা হয়েছে পি প্লাস কিউ ইকুয়াল টু এ, পি মাইনাস কিউ ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে 1/16 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি। আবার 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 পি প্লাস কিউ ইকুয়াল টু এ, পি মাইনাস কিউ ইকুয়াল টু বি, প্রমাণ করো যে 1/16 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি। দেখেন আমাদের উদ্দীপকে পি বলতে কট থিটা দেওয়া আছে, কিউ বলতে কস থিটা দেওয়া আছে। তাহলে অঙ্ক করতে গিয়ে যেখানে আমরা পি দেখব সেখানে কট থিটা বসাইতে পারি, যেখানে কিউ দেখব সেখানে কস থিটা বসাইতে পারি। তাহলে আমরা বলতে পারি যে পি এর বদলে কট থিটা, তাহলে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এ, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু বি, এভাবে আমরা লিখতে পারি। এরপর প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। চলেন আমরা অঙ্কটার মধ্যে চলে যাই, এখানে বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা বীজগণিতের সূত্র এখানে মধ্যে অ্যাপ্লাই করলে অঙ্কটার সমাধান পেয়ে যাব। যেমন আমরা উদ্দীপকের তথ্যগুলো লিখে নিলাম, পি এর মান কিউ এর মান, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু এ মানে কি বোঝায়, পি মাইনাস কিউ ইকুয়াল টু বি বলতে কি বোঝায়, আমরা দুইটা সমীকরণ নাম্বার দিলাম, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যেই সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখেন এখানের মধ্যে যে বিষয়টা, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটু পরে কাজে লাগবে, তবে এই মুহূর্তে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কেন লিখলাম আগে তার ব্যাখ্যাটা দিই। এই যে দেখেন আমাকে যেটা প্রমাণ করতে বলছে, সেই প্রমাণের অংশটাতে এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আছে, তাহলে এটা আমার লাগবে, যে করি হোক এটাকে অঙ্কের মধ্যে আনার চেষ্টা করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা করলাম কি, আচ্ছা কিছুক্ষণ আগে মনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বলে ফেলছিলাম, এই জন্য দুঃখিত। তো দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনলাম কারণ আমাকে যে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ, তো বাম পক্ষতে এটা আছে, এই জন্য এটাকে আনার চেষ্টা করতেছি আমরা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে আমরা কি জানি, এ বলতে জানি কট থিটা প্লাস কস থিটা, তাকে লিখলাম, উপরে যে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। বি বলতে আমরা কি বুঝি, কট থিটা মাইনাস কস থিটা, তাকে লিখলাম, উপরে একটা স্কোয়ার, তো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, আমি কিন্তু সূত্র প্রয়োগ করি নাই এখনও, এটা কিন্তু সূত্র প্রয়োগ করি নাই, এ এর যেই মানটা উপর থেকে পাইছি তাকে বসাইছি, বি এর যেই মানটা উপর থেকে পাইছি তাকে বসাইছি। এখন আমরা যদি এখানে তাকাই, সবাই একটু মনে মনে এই কট থিটাকে মনে মনে এ ভাবেন, তো এগুলোর দিকে তাকায়েন না, এটার দিকে। কট থিটাকে মনে মনে এ ভাবেন, কস থিটাকে মনে মনে বি ভাবেন, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র, 4ab সূত্র। কিসের সূত্র, 4ab সূত্র। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে আমরা যদি এইটাকে মনে মনে এ আর এটাকে বি বলি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে 4ab সূত্র হবে 4ab। তাহলে আমরা এখানে এ বলতে কাকে বুঝতেছি, কট থিটা। আর দেখেন আমি আবারও বলতেছি, এই এ বলতে এই পুরাটাকে না, আমি এমনি শুধু বললাম, মনে মনে ধরেন, তাহলে সূত্রটা বুঝতে সুবিধা হবে আপনার, আপনি অঙ্কটা বুঝে গেলে অঙ্কটা ভালোভাবে করে ফেলতে পারবেন। তাহলে এই যে 4ab, তাহলে এ বলতে আমি এটাকে বুঝতেছি, বি বলতে এটাকে বুঝতেছি, তাহলে 4ab, 4 কট থিটা কস থিটা। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি কট থিটা এবং কস থিটা আমি একটু লিখি এখানে মধ্যে, 4 কট থিটা কস থিটা, পরবর্তী লাইনে গিয়ে কট থিটা ইন্টু কস থিটা, এটাকে স্কোয়ারও করলাম রুটও করলাম,
আচ্ছা স্কোয়ারের রুটে কাটাকাটি যায়, স্কোয়ারও করলাম রুটও করলাম, স্কোয়ার রুটে কাটাকাটি গিয়ে সেই আগের অবস্থানেই থাকে, চেহারার কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা মানের কোনো পরিবর্তন হয় নাই। পরবর্তী লাইনে যাই, সেটা হচ্ছে এই স্কোয়ারটা কটের উপরে দেন, তাহলে কট স্কোয়ার থিটা। এই স্কোয়ারটা কসের উপরে দেন, তাহলে কস স্কোয়ার থিটা। তো এখন দেখেন যে বিষয়টা, আমরা এখানে কস স্কোয়ার থিটার সূত্র বসাইতে পারি, কস স্কোয়ার থিটার সূত্র বসাই দিতে পারি। এই দেখেন এই জিনিসটাই করা হয়েছে, কস স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার কট স্কোয়ার থিটা দ্বারা 1কে গুণ, কট স্কোয়ার থিটা দ্বারা সাইন স্কোয়ার থিটাকে গুণ। কট স্কোয়ার থিটাকে ভাঙলে লেখা যায় কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার কাটা থাকে কস স্কোয়ার, তাহলে 4 রুট ওভার কস স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, 4 রুট ওভার কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা এখন দেখেন যে বিষয়টা, কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এই মুহূর্তে যদি কটকে আমরা এ ভাবি আর কসকে যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, কটকে মনে মনে এ বলতেছি, কসকে মনে মনে বি বলতেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো এখন দেখেন এইবার আসেন আসল জিনিসে, কট থিটা প্লাস কস থিটা সম্পূর্ণটা দ্বারা আমরা কি বুঝি? কট থিটা প্লাস কস থিটা সম্পূর্ণটা দ্বারা আমরা এ কে বুঝি, আর কট থিটা মাইনাস কস থিটা দ্বারা আমরা বি কে বুঝি। কিভাবে বুঝলাম? এটা ভাইয়া কোনো মুখস্থ জিনিস না, এটা উদ্দীপকের তথ্য অনুযায়ী। কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এ, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু বি। তাহলে আমরা ওই হিসাবে কট থিটা প্লাস কস থিটার পরিবর্তে এ, কট থিটা মাইনাস কস থিটার পরিবর্তে বি। তাহলে 4 রুট ওভার এ বি। আচ্ছা আচ্ছা, এই যে মানটা আপনি পাইছেন, অঙ্কের শুরুর লাইনে কি লিখছিলেন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এটা, ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু। তার মানে আমি যদি এই লেখাটাকে আরেকটু ডান পাশে নিতাম, আর কি সমান চিহ্ন বরাবর নিতাম, তাহলে আরেকটু সুন্দর হইতো। বইয়ের মধ্যে এইভাবে থাকবে, আমি আরেকটু ডানে দিয়ে দিব। তো এখন দেখেন যে বিষয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এটা, 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 তাই না? তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এটা। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা প্রত্যেকটা লাইনের সামনে আছে, প্রত্যেকটা লাইনের সামনে আছে, প্রত্যেকটা লাইনের সামনে আছে, আর এই ক্যালকুলেশনটা এখান থেকে আসছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট এ বি। তাহলে আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট এ বি। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দিই, উভয় পক্ষকে, বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষকে বর্গ করে দিই, কারণ আমি আমার উদ্দেশ্যের দিকে যাইতেছি, বাম পক্ষ সমান ডান পক্ষ। আমার বাম পক্ষতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে আবার বাইরে স্কোয়ার দেওয়া হয়েছে। দেখেন দেখেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে রেখে আবার ব্র্যাকেটের উপরে স্কোয়ার দেওয়া হয়েছে। ওই চিন্তা করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট এ বি, উভয় পক্ষকে আবার বর্গ করলাম। তাহলে এই সাইডে ব্র্যাকেটের উপরে স্কোয়ার, এই সাইডে ব্র্যাকেটের উপরে স্কোয়ার। দেখেন বাম পক্ষের সাথে মিলতেছে কিন্তু আস্তে আস্তে। 4কে স্কোয়ার করলে হয় 16, আর রুট এ বিকে স্কোয়ার করলে হয় এ বি। এই যে 16 এখানে গুণ আকারে আছে, এই 16 যদি এই সাইডে চলে আসে, 16 যেখানে গুণ আকারে আছে এই সাইডে আসলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 16 এ বি। পরবর্তী লাইনে গিয়ে 16 এই সাইডে আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু এ বি। হ্যাঁ, 16 ওখানে গুণ, এই সাইডে আসে ভাগ হবে। তো এখন দেখেন আমরা যদি এখানের মধ্যে এই কাজটা করি, যে এই যে 16 ভাগ আকারে আছে, আমি যদি এইভাবে করে লিখি 1/16 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আমরা উপরের লবটাকে একটু ডান পাশে সরাই দিলাম, উপরের লবটাকে একটু ডান পাশে সরাই দিলাম। এই 1-এর সাথে যদি লবকে গুণ করি তাহলে যা আছে তাই হবে, এই 1-এর সাথে লবকে গুণ করলে যা আছে তাই হবে। তাহলে 1/16 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি হয়। তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এটাই আমাদের বাম পক্ষে বলছিল। তাহলে দেখেন এই অঙ্কটা সমাধান করার জন্য আমাকে প্রথমে ভাবতে হয়েছে যে আমি যে বাম পক্ষ সমান ডান পক্ষ আনবো, কিভাবে আনতে পারি। আচ্ছা এখানে দেখতেছি ব্র্যাকেটের ভিতরে একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে আমি যদি সেটা দিয়ে অঙ্কটা আরম্ভ করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
এ বলতে কট থিটা প্লাস কস থিটা তাকে লিখলাম, উপরের স্কোয়ার ব্র্যাকেটের উপরে দিলাম। বি বলতে কট থিটা মাইনাস কস থিটা তাকে বসাইলাম, উপরের স্কোয়ার ব্র্যাকেটের উপরে দিলাম। এখন আমি যদি মনে মনে বাস এগুলো এটা 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 আপাতত এটা দিকে আর তাকাবো না, আমি এখন এই লাইন থেকে আস্তে আস্তে নামবো। আমি যদি এখন মনে মনে এটাকে এ বলি এটাকে বি বলি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আবার একটা সূত্র হয় 4ab সূত্র। তাহলে আমি 4 এ বলতে কট থিটা বি বলতে কস থিটা মনে মনে ভাবছি, আবার এই এ বিকে ভাইবেন না যে স্যার আপনি তো এ বলতে এটা বি বলতে এটা, আমি বলতেছি মনে মনে। তাহলে 4ab, তাহলে এ বলতে কট থিটা বি বলতে কস থিটা। এবার আমরা এটা অলরেডি এটা আমি করে দেখাইছি, আমার মনে হয় এটা আর করে দেখার দরকার নেই। এই কট থিটা কস থিটা তাকে স্কোয়ার করলাম, রুটও করলাম, তাহলে অঙ্কের মান পাল্টায় না। কস স্কোয়ার থিটার সূত্র লিখলাম, কট থিটা দ্বারা গুণ করলাম। এবার কট স্কোয়ার থিটাকে ভাঙলাম, কাটাকাটি যায়। এখন যেটা পাইলাম, এবার কট থিটাকে মনে মনে এ বলেন, কস থিটাকে বি বলেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা ভেঙে লিখলাম। এখন আলটিমেটলি আমার অঙ্কে যেই এ বি দেওয়া ছিল এতক্ষণ তো আমি মনে মনে ধরে করছি, এখন আমি একদম সত্যিকার অর্থে আমার প্রশ্নে যা ছিল আমি সেটা করব। কট থিটা প্লাস কস থিটা মানে হলো এ, লিখলাম। কট থিটা মাইনাস কস থিটা মানে হলো বি, সেটা লিখলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ সবগুলো একই জিনিস। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট এ বি। উভয় পক্ষকে বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে আসে 16ab। 16 যদি এই সাইডে চলে আসে ভাগ আকারে, তাহলে 1/16 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু ab অঙ্কটা চলে আসলো। তাহলে আমরা অঙ্কটা বিস্তারিতভাবে করার পরে এইটা আসছে আমাদের অঙ্কের ফলাফলে। তাহলে আমরা বলবো অঙ্কটা প্রমাণিত, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে। তাহলে এই যে গ নম্বর অঙ্কটা আমরা সমাধান করে ফেললাম। এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছিল। আমরা ইজি ম্যাথ বই থেকে এই অঙ্কটার সমাধান করলাম। আমাদের বইয়ের সবগুলো অঙ্ক খুব সুন্দরভাবে সহজভাবে সমাধান করা রয়েছে। এছাড়াও কিউআর কোড দেওয়া রয়েছে, যাতে করে কোথাও আটকে গেলে কনফিউশন হইলে আপনি যেন ওই কিউআর কোডটি স্ক্যান করে অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পারেন। তো আশা করি সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।